আমরা এই এলাকায় কোনো কাজ করব না, উনি প্রকাশ্যে বলেছে। কাছাকাছি কোনো প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কিচ্ছু নেই 50-60 কিলোমিটারে? না, সব ঠিকঠাক পান? রেশনের চাল তো কমিয়ে দিয়েছে। রেশনের চালও কমিয়ে দিয়েছে। এখানে যিনি পঞ্চায়েত প্রধান তাকে দেখতে পান না, তাকেও দেখতে পান? এখানে তো উন্নয়নের কোনো ছোঁয়াই নেই, কোনো ছোঁয়া নেই, শুধু সন্ত্রাস, শুধু মারো পেটো। আর বিজেপিকে ভোট দেওয়া যাবে না, অমুককে দেওয়া যাবে না, যা করতে হবে ওদের করতে হবে। ভোট নিয়ে তো হয়ে গেল, ভোট হলো শেষ, ওরাও শেষ, ওরাও চলে যায়। বিরোধীরা বলছে, বিজেপি বলুন বা অন্যরা বলছে যে শাসকই শেষে গিয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আপনি এটা কি সত্যি মনে করেন? একদমই তাই। যদি না বাঁচে তাহলে তারা কেন টাকা মেনশন করছেন? ওনারা তো মেনশন করে দিচ্ছেন, এই এই মানে উনি ভাগ করে দিচ্ছেন, এক একটা ধাপ ভাগ করেছে। এইরকমভাবে হলে এত হাজার টাকা, 10,000 টাকা, ওই রকম মানে আরেকটু বেশি হলে এত হাজার টাকা উনি ভাগ করে দিচ্ছেন। হ্যাঁ, যদি উনি ভাগ না করে দেবেন তাহলে উনি লুকাবেন কেন? উনি তো শাস্তি দেবেন, উনি তাদেরকে দোষীদের সামনে এনে উনি শাস্তির ব্যবস্থা করবেন। উনি তো তা করছেন না। উনি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাষা চোতা, ঠিক যে স্বামীনারায়ণ মন্দির সেখান থেকে 200 মিটার কি 300 মিটার আগে। আজকে আবার থাকবো, জানবো যে মানুষ কি বলছে, যেখানে বিরোধী পক্ষ তাদের বক্তব্য কি, তারা কেন পরিবর্তনটা ঠিক চাইছে। আজকে বাংলায় দাঁড়িয়ে 2026-এ নারী নিরাপত্তার কি অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, পরিকাঠামোর কি অবস্থা, শিক্ষার কি অবস্থা, সেইগুলো বিরোধীদের মত কি সেই সমস্ত বিষয়, তারা কেন ঠিক পরিবর্তনটা চাইছে, পরিবর্তনের সাথে সাথে তারা ঠিক কোন দিকগুলোতে জোর দিচ্ছে, তাদের দৈনন্দিন চাহিদা কি, সেইগুলো বোঝার চেষ্টা করবো। সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিরকম অবস্থা? হাল বেহাল, বেহাল অবস্থা। একদম। কতদিন ধরে পড়ে আছে ওরকম বেহাল অবস্থায়? প্রচুর স্বাস্থ্যকেন্দ্র ওরকম পড়ে আছে। ধর 21 সাল থেকে বলা যেতে পারে, 22 সাল, 21-22 সাল থেকে। আচ্ছা, 21 সালে তো মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন, তারপরে তিনি কোনো কাজ করেননি? হয়তো উনি চেষ্টা করেছেন কাজ করার, কিন্তু আচ্ছা। যাদের নিয়ে কাজ করছেন তারা তো কেউ যারা আছে সমাজের উন্নয়ন করার জন্য কেউ ছিল না। বেশিটা তো ডাকাতগুলো ওই দলে ঢুকে গেছে, চোর ডাকাত যেগুলো, সেগুলোকে নিয়েই তো দল গড়া। এবার তাদের উন্নয়ন কাকে বলে মনে হয় সে ডেফিনেশনটা ওদের কাছে শিখতে হবে এখন বর্তমানে আমাদেরকে। মানে ডাকাতদের থেকে শিখতে হবে হ্যাঁ, কাকে উন্নয়ন বলে। আর পুরো তো আপনার থানা, মানে ফলতা থানা ধরুন, থানা বিডিও সব তো ওদের, মানে তারা ওই ডাকাতদের সাপোর্ট করছে, ভালো মানুষকে তো সাপোর্ট করবে না। ধরুন ভালো একজন সৎ ডাক্তার, ভালো একজন টিচার, তাকে তো সাপোর্ট করবে না। আচ্ছা, করছে তো ওদেরকেই। যার যেমন খুশি, ধরুন ওই বাণিজ্য কেন্দ্রে আজকে কী হাল, 56টা কোম্পানি উঠে গেছে। মানে এ তো অটোমেটিক্যালি বেকারত্ব, মানে মানুষ তো বলতে পারছে না ওখানে যে কি বলছে, এটা নিঃশব্দ বিপ্লব না, এটা ওখানে নিঃশব্দ সন্ত্রাস চলছে। সন্ত্রাস চলছে? হ্যাঁ, নিঃশব্দে সন্ত্রাস। মানে যদি শোনে যে অমুক ছেলেটা বিজেপি করছে, ওর বাড়ি অ্যাটাক হবে রাত্রেই। আর সিপিএম তারা তো উঠে গেছে, ঠিক আছে একদম। ও সিপিএমের কোনো অস্তিত্ব নেই। ওই মাঝে সাঝে হয়তো একটু মিটিং টিটিং করে, বসে টসে। এবারে বঞ্চনার শিকার কি বিরোধী যতগুলো শক্তি, মানে তৃণমূল কংগ্রেস বাদে বিরোধী যতগুলো শক্তি সবাইকেই হতে হচ্ছে তো? হ্যাঁ, একদম 100% সবাই। এরা তো রাষ্ট্রনীতি বা রাজনীতি করে না, এরা দুর্নীতিটাই করে। কিন্তু এই দুর্নীতিটাকে এরা বলছে রাষ্ট্রনীতি, রাজনীতি, মানে গুন্ডা নীতি, ডাকাত নীতি, যেটা সেটাই এরা চালাচ্ছে। আচ্ছা, বর্ষাকালে জল যাবে না? আর রাস্তায় আলো আছে? আছে, হ্যাঁ, বাড়ি বাড়ি আছে, রাস্তায় নেই। মানে আপনি বলছেন যে ওই মোড় থেকে এই মোড়ে দুটো আলো এরকমটাই? আচ্ছা আচ্ছা। ওই যে কি আলো বলে ভাই না, আমাদের পোল আছে, পোলের কাছে আলোটা জ্বলে। পোলের আলো জ্বলে, কিন্তু প্রত্যেকদিন রাস্তায় যে আলো, সেই রাস্তায় আলো নেই, রাস্তায় নেই। আচ্ছা, এই যে আপনি তো একজন মেয়ে, একজন মহিলা, সেখানে আমাদের রাজ্যে যখন একটা ধর্ষণ কাণ্ড হয়, সেখানে মুখ্যমন্ত্রী বলেন 10 লাখ টাকা ক্ষতিপূরণ। আপনারা কিভাবে দেখেন? শুধুমাত্র 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দেয়, কিন্তু অন্যদিকে ধর্ষক সে শাস্তি পাচ্ছে না, অন্যদিকে নেতামন্ত্রীরা রোজ চুরি করছে, তারা পাচ্ছে না, তারা গরিব লোককে দেখছে না, গরিব লোককে দেখছে না। হ্যাঁ, আসল লোককে দেখছে না। কি হবে বলো ভাই, কি হবে বলো, আমি কি করবো?
গরিব মানুষের কাছে ব্যবস্থা তো কেন্দ্রীয় সরকার করবে। রেশন পান? ব্যবস্থা তো কেন্দ্রীয় সরকার করবে। সব ঠিকঠাক পান? এরপরে রেশনের আপনারা চাল তো কমিয়ে ভোটের সামনে দিয়েছে। যাবেন, রেশনের চালও কমিয়ে দিয়েছে। তারপরে আপনারা বুঝতে পারবেন। খাল ভেঙে পড়ে যাচ্ছে, জল জমে রাস্তা পুরো এতটা, হ্যাঁ, গাড়ি ফাড়ি মানে খালের ধার ধরে তো বসতি, সেখানে সেই রাস্তা ধরে যে মানুষ যাবে তার কোনো উপায় নেই। যাদের বাড়িতে বাইক কিংবা টোটো, তারা তো বাড়ি থেকে বাইক টোটো বের করতে পারে না, তারা কি করবে? তখন সেই টোটো বাইকগুলো বাড়িতেই রেখে রাস্তা পার করে কিংবা কোনো কারণে অন্য কোনো জায়গা দিয়ে বাইক টোটো এসব পার করে এমন একটা জায়গায় রেখে সেই জায়গায় নেমে তারপর ওরা জল এতখানি প্যান্ট কিংবা শাড়ি যাই হোক তুলে সেইভাবে বাড়ি আচ্ছা যাচ্ছে। আচ্ছা, বেশিক্ষণ আপনাকে আর উত্তক্ত করবো না। আপনি তো বলছেন যে মিউনিসিপ্যালিটি এরিয়া, সেই মিউনিসিপ্যালিটি এরিয়াতে বারবার কলকাতা কর্পোরেশন বলুন অথবা বাইরের যে সমস্ত মিউনিসিপ্যালিটি, সেখানে বারবার প্রশ্ন ওঠে যে সিন্ডিকেটের জন্য যেই সমস্ত জায়গায় হয়তো দুতলা বাড়ির বেশি করা যাবে না, সেখানে টাকা দিয়ে ঘুষ খাইয়ে 4 তলা ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। একদম একদম একদম, এটা তো একদম 100%। কেন বলছেন এটা? হ্যাঁ, মানে আমাদের ওখানে অনেক বাড়ি আছে যাদের কিনা সরু রাস্তা অথচ 4 তলা হয়ে যাচ্ছে, কি করে হয় তা? তাহলে আপনারা সেটা ওখানে মিউনিসিপ্যালিটি বা পৌর প্রতিনিধি বা পুলিশ তাদের কিছু জানাচ্ছেন না? আমাদের বিরোধীদের কথা কি তারা শুনবে? তারা তো তাদের মতন করে চলবে। তারা তো প্রশ্ন আমাদের- করলে এখন তাহলে শাসক না না শুনছে না? না না না, একদমই না। শোনে না কি কখনো? তারা তো তাদের মতন করে চলে, তারা এখন রাজা, তারা এখন যা বলবে তাই। কিন্তু এটা বেশি দিন আর চলবে না। আমরা ক্ষমতায় আসছি, এবার আমরা একদম 100% আসছি, এসে আমরা সেটা দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয়। আপনি একেবারে শিওর যে একদম 100%, শুধু না এসে গেছি আমরা। ওরা যেই ভোটে জিতেছিল সেই ভোট সব চলে গেছে, চুরির ভোট সব চলে গেছে। এখন ওরা হেরে আছে, বর্তমানে ওরা হেরে আছে, আমরা জিতে আছি। মানে আমাদের এসআইআর driver- বলছেন এসআইআর বিজেপিতে বুমেরাং হবে না? যেটা বড় বড় অ্যানালিসিস যারা করে তারা বলছে যে এই যে এসআইআর হয়েছে এটা বিজেপিতেই বুমেরাং হবে এবং বিজেপিরই এট দি এন্ড ভোট কাটবে। না না না, একদম না। কেন কাটবে? চুরির ভোট মানে যেগুলো মানে ভুয়ো ভোটার, সেগুলোই তো পেরিয়ে গেছে, তাহলে ভোট কাটবে কি করে? তাহলে আপনার আশাবাদী? আশাবাদী না, আমরা রাজ্যে এসে গেছি already। আপনারা এসে গেছে? হ্যাঁ। আচ্ছা, বিধানসভা ভোটের আগে আপনারা এসে গেছে? হ্যাঁ, কেননা যেই ভোট ওরা জিতেছে সেগুলো তো সব বেরিয়ে গেছে, আচ্ছা। সেই ভোট তো বেরিয়ে গেছে। আর অভিষেক ব্যানার্জি ডায়মন্ড আমরা কি করে যেতে? উনি তো অনেক ভোটে মানে আমাদের ওখানকার যা ভোটার তার থেকে অনেক বেশি ভোট পেয়েছেন, তাহলে কিভাবে হয় এটা? এটা তো চুরি করে যেতাম। না, 10 লাখ ভোটের মধ্যে 7,10,000 উনি লিডে ছিলেন। হ্যাঁ, তাহলে কি করে হয় এটা? সে তো অমিত শাহ তো গান্ধীনগর থেকে ওরকমই লিডে ছিলেন। না, আমি যেহেতু কি বলে ডায়মন্ড হারবার থেকে, আমি ডায়মন্ড হারবারটা ভালো বলতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। এখানে স্বাস্থ্যকেন্দ্র কত দূর এখান থেকে? কোথায়? স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল কত দূর? অনেক দূর। অনেক দূর। তো আপনি আমতলা বেশি দূর না, কিন্তু বেশি দূর না, অনেকটা দূর। তাহলে আপনার রাত্রিবেলা যদি কারো কিছু হয় তখন হাসপাতালে কি করে যান? অটো থাকে তো, অটো নিয়ে চলে যায়। অটো থাকে? হ্যাঁ, প্রত্যেক বাড়ি অটো থাকে। এখান থেকে কত দূর তাও হাসপাতাল? হ্যাঁ, প্রায় 1 ঘন্টা যেটি। 1 ঘন্টা। আজকে যদি কোনো মা প্রসূতি হয়, তার যদি বাচ্চা হওয়ার হয়, তার যদি সে ব্যথা হয়, তখন সে কি করে যায়? তাহলে ওই 1 ঘন্টা তো অনেক দূর। অনেক দূর, অনেক দূর, 1 ঘন্টা অনেক দূর। আমাদের এখান থেকে সব গাড়ি কিছু হলেও নিয়ে চলে। এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কোথাও নেই। এই ডাক্তার, এইসব ডাক্তার। এটা তো অভিষেক ব্যানার্জির এলাকা, ডায়মন্ড হারবার। অভিষেক ব্যানার্জিকে দেখতে পেয়েছেন ভোটের পরে? আর সাধারণ মানুষের এই সেবাশ্রয় ছাড়া না না না, বৃদ্ধ ভাতা পাচ্ছেন? আমি পাচ্ছি না, আমার বন্ধ হয়ে গেছে। পাচ্ছিল না, আবার বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেবে। কেন জানেন? কি জানি তো এখানে আপনারা যারা পঞ্চায়েত প্রধান বা পৌর প্রধান, পঞ্চায়েতে বলেছি, কি করে আমি দেখি। বলার পরে কিছু আর করছে না। মাস 3 বন্ধ করেছে, শুধু বেকার ভাতার পায়। পেট মানে বন্ধ করে। এই যে এখানে তো মোটামুটি আলো আছে, কিন্তু একটু ওই দিক দিয়ে আমরা আসছিলাম, ওইদিকে তো আলো আবার রাস্তায় নেই দেখলাম। সেই অর্থে কোনো জায়গা আছে, কোনো জায়গা নেই। এই যে যেই জায়গাগুলোতে নেই, সেখানে আপনি তো একজন নারী, আমি তো একজন মহিলা, সেখানে গিয়ে বাকি মহিলারা তো নিরাপত্তা নিয়ে তো বেশ ভয় থাকেন তো নিশ্চয়ই, যে রাত্রিবেলা আলো নেই যখন। হ্যাঁ হ্যাঁ, বলেছো ঠিক কথা। ওই দোকান আছে, হ্যাঁ, ওখানটা আলো আছে, যে না দোকান দিয়ে সেখানে অন্ধকার। দোকানের আলোতে তো আর হয় না, রাস্তার আলো। রাস্তা আলো দেয়নি তো। রাস্তা আলো দেয় না? না, কোনো দিন দেয়নি। যে এইসব আছে যে একটা করে আলো দেবে, দেয়। খোঁজ খবর নেয়? না না, বিধায়ক টিধায়ক কিচ্ছু খোঁজ খবর নেয় না? ভোট
কিচ্ছু নেয় না। না কোনো খবরও দেয় না, কোনো কিছু বলে না। মুখ্যমন্ত্রী ওনাকে স্বাগত করা তো দূরের থাক, একটু দেখি তো। ওনার একটা মন্ত্রী পর্যন্ত যায়নি। রাজনীতি আমরা সবাই করি, আলাদা আলাদা আমাদের দল আছে, কিন্তু রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিত্ব বসে আছে, তার অবমাননা করা তার মানে ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করা। আমি তৃণমূলের বন্ধুদেরকে বলবো, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে একদিন আগে ভারতবর্ষের মাটিতেই, তাও এমন মাটি যে মাটি ভারতবর্ষকে সংস্কার শিখায়, যে মাটি ভারতবর্ষের মাটিকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছে, নজরুল গীতি শিখিয়েছে, বন্দে মাতরম শিখিয়েছে, জনগণ মন অধি শিখিয়েছে, সেই মাটিতে সংস্কার থাকবে না? পার্টি আমরা আলাদা আলাদা করতেই পারি। ভারতবর্ষের যেই রাষ্ট্রপতি হয়েছে, কোনো না কোনো পার্টির প্রধানমন্ত্রী রয়েছে, তারাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে কংগ্রেসের সময় হোক, ইউপিএ গভর্নমেন্টের সময় হোক, এনডিএ সরকারের সময় হোক, রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হয়। আমি রাজনীতিতে যতটা জানি, আজ পর্যন্ত দ্রৌপদী মুর্মুর বিষয়ে কোনো রাজনৈতিক বিতর্ক নেই। এমন একটা মহিলা যখন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে একদিন আগে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মধ্যে আসে, উনি সেখানে যাওয়া তো দূরের কথা, একটা মন্ত্রী পর্যন্ত পাঠায়নি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারের যে এম বাজার, সেই এম বাজার এলাকায়, এবং এখানে ইতিমধ্যে বিপ্লব দেব, আপনার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন যে বিপ্লব দেব তারা বক্তৃতা দিচ্ছেন। আজকে সারাদিন আমরা থাকলাম, মানুষের সাথে আবার বোঝার চেষ্টা করলাম যে তারা কি বলছেন নারী সুরক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, রাস্তাঘাট নিয়ে, শিক্ষা নিয়ে। এবং এখানে যেটা সব থেকে বড় যেটা আমরা লক্ষ্য করলাম, যে এখানে কিন্তু সাধারণ মানুষ যারা, ইভেন এখানের যারা কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, বিরোধী দলের কর্মী সমর্থক, তারাও কিন্তু এসে বলছে, আমরা যখন তাদের সাথে বলছি যে কথা বলা যেতে পারে, তাদের সাথে আগে কথা বলছি, তারপর যখন বলছি যে ক্যামেরার সাথে তাহলে আপনি এগুলো বলুন, যে আপনার যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি বলুন। উনি বলছেন যে আপনি তো এই ক্যামেরাটা নিয়ে, এই মাইকটা নিয়ে এসেছেন, আপনি আবার ভিডিও করবেন, চলে যাবেন, বাড়িতে বোম পড়লে কি আপনি আসবেন? এই যে কথাগুলো বারবার উঠে আসছে, এবং এটা একজন দুজন বলেননি, এটা সাধারণ মানুষ বলেছে, যারা যারা এমনি রাস্তা দিয়ে হাঁটছে তাদের সাথে কথা বলতে গেছি যখন, এটা বলেছে বিরোধী পার্টির যে কর্মী সমর্থক তারা। তাই এইটা কিন্তু একটা বড় একটা লাল ঘন্টার মতো করে একটা মনে হচ্ছে যেন বাংলার সমাজে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, যেটা সাধারণ মানুষকে কোথাও যেন ভয় পাইয়ে রাখছে। সেই ঘন্টাটা একবার বাজতে শুরু করলে সাধারণ মানুষের যেন সেই প্রাণ ভোমরাটা সেটা যেন বন্ধ হয়ে যাবে, সেটা যেন কোথাও গিয়ে মরে যাবে। তাই জন্য তারাও নিজেদের যে বক্তব্য সেটা গণমাধ্যমের সামনে তুলে ধরতে চাইছেন না। অন্যদিকে যদি মেইন স্ট্রিমের কথা বলি, বা সাধারণ মানুষ যেটা প্রত্যেক দিন যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হলো প্রথমত তাদের যে হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সেইগুলো কিন্তু কোথাও গিয়ে নেই। আশপাশে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটারে সেখানে কিন্তু সেই প্রাথমিক চিকিৎসাগুলো কেন্দ্রগুলো সেখানে নেই। রাত্রিবেলা যে হাইওয়ে সেখানে আলো নেই, এবং যে সমস্ত বাস, অটো সেইগুলো যেগুলো চলে সেগুলো 6টা-7টার পরে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে নারী সুরক্ষার কিন্তু একটা অনেক বড় প্রশ্ন উঠে। তাই জন্য সামনে আসন্ন বিধানসভায় কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের যেটা কাজ সেটা হলো আপনাদের সামনে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দলের বক্তব্য তুলে আনা। আমরা বিগত এক সপ্তাহ ধরে
ধরে সেটাই করছি। পশ্চিমবঙ্গের বিরোধী পার্টির প্রত্যেকটা যে যাত্রা সেইগুলো আমরা কভার করছি, তাদের কি বক্তব্য সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু ইভিএম বক্সে আপনারা কি করবেন সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার। কিন্তু যখন ইভিএম বক্সে কোনো একটা বোতাম টিপবেন তার আগে প্রত্যেকটা পার্টি কিভাবে তাদের রাজনৈতিক মতবাদ তুলে ধরছে মানুষের সামনে, এইগুলো কিন্তু মাথায় রাখবেন। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কে মানুষের জন্য কথা বলছে, কে মানুষের চাকরির জন্য কথা বলছে, কে শুধুমাত্র ভোটের জন্য ধর্মীয় মেরুকরণ করছে, এইগুলো আপনারা ঠিক বুঝতে পারবেন। আমাদের যেটা দরকার, আমাদের যেটা দায়িত্ব, সেইটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এতক্ষণ দেখছিলেন আপনারা হাউ, ক্যামেরায় কার্তিকের সাথে নির্ণয়।